نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامس أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين हर सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह हर सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में बेइश्क़ नबी जिसने लिया दर्स बुखारी बेइश्क़ नबी जिसने लिया दर्स बुखारी आया है बुखार उसको बुखारी नहीं आई आया है बुखार उसको बुखारी नहीं आई हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह व अला क़ल्बि मुहम्मदिन फिल क़ुलूब व अला जसदि मुहम्मदिन फिल अजसाद व अला क़ब्रि मुहम्मदिन फिल क़ुबूर अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल इज्जत निकट लाखों कोटि शुक्र सुजूद जिन्हें अल्लाह पाक रब्बुल इज्जत फितना फसाদের জামানে সমস্ত ফিতনা থেকে মুক্ত করুন আমাকে আপনাকে সর্বপ্রথম দিনী কিছু কথা বলার জন্য শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মুহতারাম সামিঈন আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে
একখানা হাদিস বর্ণনা করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আখির পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি কিতাব নাযিল করেছেন, যে কিতাব সর্বোত্তম কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, তার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিভাবে জীবন যাপন করবে, চলাফেরা করবে, সব কিছু কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহ। তোমাদের নিকট তোমাদের রাসূল যা কিছু নিয়ে আসছে সেগুলোকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর তোমাদের নিকট তোমাদেরকে তোমাদের রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যদি কেউ অনুসরণ করতে পারে, তাহলে ওই বান্দা এবং রাসূলের উম্মত দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের নিকট তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে, জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রাসূলের সিরাত কিভাবে জানবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম আখলাকের, উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল সম্পর্কে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় হে রাসূল, নিশ্চয় আপনি উত্তম আদর্শের অধিকারী, আপনি উত্তম আদর্শ সম্পন্ন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, কিভাবে জীবন যাপন করেছেন, কিভাবে জানবো? সেটা জানা যাবে হাদিসের মাধ্যমে। সাহাবী হাদিস বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বয়ান করে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নাকি আমার, যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, কেমন জানি সে আমি নবীকে ভালোবাসলো। আমার যে উম্মত আমি নবীকে ভালোবাসলো, সে কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার, সুন্নতকে মহব্বত করার ফজিলত। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে। এক হাদিসে রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যারা আমি নবীকে অস্বীকার করে তারা জান্নাতে প্রবেশ করবে না। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আপনাকে কে অস্বীকার করে, কারা অস্বীকার করে ইয়া রাসূলুল্লাহ? মায়ার নবী বলেন, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন, মান আতানি আই মান আতা সুন্নতি। আমার যে উম্মত আমি নবীর সুন্নাত অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে। মান আতা সুন্নাহ মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি আই
ইমাম ওমান আসা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে সুন্নতের অবাধ্য হবে, সুন্নতকে অস্বীকার করবে, সুন্নতকে বলে যাবে, ফাকাদ আবা, ওই ব্যক্তি অস্বীকারী, ওই ব্যক্তি অস্বীকার করলো। আর অস্বীকারী জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এখানে হলো দুইটা কথা। একটা হলো যে ব্যক্তি রাসূলের সুন্নতকে অস্বীকার করে, রাসূলের হাদিসকে অস্বীকার করে, সে কখনোই জান্নাতে যাবে না, কারণ তার ঈমান তো নাই। আর যে ব্যক্তি রাসূলের সুন্নাহকে মানে কিন্তু আমল করে না, সেই ব্যক্তি ওই সুন্নত অনুযায়ী হাদিস অনুযায়ী আমল না করার কারণে তার যে গুনাহ হয়েছে, গুনাহের শাস্তি পাওয়ার পরে তারপরে সে জান্নাতে যেতে পারবে, তার আগে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা মাপকাঠি কি আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, আপনার উম্মত যদি, আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে হলে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো অনেক আছে। রাসূলের উম্মত, আল্লাহর বান্দা কিভাবে চলবে, কিভাবে জীবন যাপন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। রাসূলের একজন উম্মতের চুল কেমন হবে রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, পোশাক কেমন হবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হাঁটার ধরন কেমন হবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, খাবারের ধরন কেমন হবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কথা বলার ধরন কেমন হবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মুআমালা লেনদেনের ব্যাপার, লেনদেনের বিষয় কেমন হবে হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন। একজন বান্দার উপর সবচেয়ে বড় হক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের পরে যত হক আছে, তারপর হলো নামাজ, এটা তো আল্লাহর হক। আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হলো বান্দার হক। বান্দার হকের মধ্যে বড় একটা হক হলো মুআমালা, লেনদেন। লেনদেন করলে বোঝা যায় মানুষ কেমন, লেনদেন করলে বোঝা যায় আপনজন কেমন, লেনদেন করলে বোঝা যায় বন্ধু কেমন। একজন মানুষ, অপরিচিত মানুষ, সেও আপনার সাথে ভালো ব্যবহার করে, একজন আপনজন সেও আপনার সাথে ভালো ব্যবহার করে। একজন অপরিচিত মানুষ, তার সাথে আপনি যদি লেনদেন করেন, সে নগদ আপনার সাথে চট দিয়ে কথা বলবে। ঠিক আপনজনদের মধ্যে এবং অনেক আপনজন আছে, লেনদেন করলে তখন ভাবটা এমন যেন সে অপরিচিত জায়গায় চোখ উল্টিয়ে কথা বলে। এই জন্য মুআমালা এটা পরিষ্কার হওয়া উচিত। যার মুআমালা যত পরিষ্কার হবে, তার ঈমান তত মজবুত হবে। এই জন্য বন্ধুর পরীক্ষা করা হয় মুআমালাতে। লেনদেন করলে বোঝা যায় বন্ধু কেমন, লেনদেন করলে বোঝা যায় আপনজন কেমন। কারণ এই লেনদেন এটা সবাই রক্ষা করতে পারে না। রাসূলের এক হাদিস আছে, আজকে আমাদের কাছে অনেকে আমানত রাখে, যে ভাই তোমার কাছে এই জিনিসটা আমানত রাখলাম, তুমি অমুক সময় আমাকে দিয়ে দিও। আমানতের জিনিস ব্যবহার করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। রাসূল বলেন, যে ব্যক্তি আমানত রক্ষা করতে জানে না, তার ঈমান নাই। আর যে ব্যক্তি ওয়াদা রক্ষা করতে জানে না, তার মধ্যে দ্বীন, তার মধ্যে ইসলাম নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। এই জন্য একজন মুমিন, রাসূলের একজন উম্মত, আল্লাহর একজন বান্দা, মুআমালা পরিষ্কার হওয়া উচিত। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্নাহ আছে। এর মধ্যে একটা সুন্নাহ হলো দাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে আচরণ করো, মুশরিকরা যা কিছু করে তার বিপরীত কাজ করো। পরবর্তী হাদিসের পরবর্তী অংশে সাহাবী বর্ণনা করেন, আহফুস শাওয়ারি, তোমরা মুখ মুছকে তোমরা ছোট করো, ও আউফুল লিহা, তোমরা দাড়িকে বড় করো। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خالف المشركين واحفوا الشوارب واوفوا اللحى, মুখ ছোট করো, মুখকে ছোট করো, দাড়িকে বড় করো। হাদিসে আসছে দাড়ি বড় করার কথা। অনেকে বলে দাড়ি রাখতে বলা হয়েছে, কতটুকু রাখতে বলা হয়েছে, এটা বলা হয় না। এটা হলো শয়তানের যুক্তি। আপনি আমাকে বলেন, একজন আপনাকে কাজে রাখছে, এখন সে যদি আপনাকে বলে কাজ করো, অতএব সে যতক্ষণ পর্যন্ত আপনাকে বাধা না দিবে যে এই টাইম পর্যন্ত কাজ করো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাড়ি রাখো। এখন একজন আল্লাহ রাসূলের উম্মতের মাথায় তো এটা আসার কথা, রাসূল বলছেন দাড়ি রাখো, তো রাখতে থাকি ততটুকু বড় হয়। কিন্তু শয়তান এসে কি বলছে, শয়তান তার মাথার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, তার মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন দাড়ি রাখতে, কতটুকু রাখতে বলছে এটা বলে নাই। এটা হলো শয়তান মার্কা যুক্তি। এখন বলে নাই বিষয়টা এমন না। যারা বলে আল্লাহ রাসূল বলছে দাড়ি রাখতে, কতটুকু রাখতে বলছে এটা বলে নাই, তার মানে তার মধ্যে হাদিসের, কোরআনের হাদিসের কোনো এলেম নাই। হাদিসের কিতাব তালাশ করলে পাওয়া যায়, রাসূলের জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা শেরে খোদা হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের থেকে পাওয়া যায় ওনারা যখন দাড়ি এক মুষ্টির বেশি হতেন তখন তা কর্তন করার অনুমতি দিতেন। দাড়ি এক মুষ্টির বেশি হলে কর্তন করার অনুমতি দিতেন। কাটাটাও ওয়াজিব না, ফরজ না, এটা হলো কাটতে পারবে। এক মুষ্টির কম, এক মুষ্টি এখন হয় নাই, তার পূর্বেই দাড়ি কর্তন করা হারাম। রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক দাড়ি রাখা ওয়াজিব। কেউ যদি কোনো দাড়ি না রাখে তাহলে সে শরীয়তের দৃষ্টিতে হারাম কাজে, হারাম কাজ করলো, হারাম কাজ করতেই থাকলো। এটা তো শরীয়তের দৃষ্টিতে। আমরা যদি বিজ্ঞানের দিকে তাকাই, বিজ্ঞান বলে কেউ যদি দাড়ি না রাখে তাহলে তার যৌন শক্তি কমতে থাকে। বিজ্ঞান বলে, হাদিসের আলোকে বিজ্ঞানের যুক্তি হলো, একজন ব্যক্তি যখন ঘুমিয়ে যায় তখন তার গুনাহ হয় না, কিন্তু দাড়ি কর্তনকারী ব্যক্তি, সে ব্যক্তি ঘুমিয়ে গেলেও তার গুনাহ ফেরেশতারা লিখতে থাকে। দাড়ি এক মুষ্টি পরিমাণ, কম পক্ষে এক মুষ্টি পরিমাণ রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহলাল কিতাব ইয়াকুসুনা আসানিনাহু, তারা দাড়িকে মুন্ডন করে ফেলে, দাড়িকে ছোট করে ফেলে। ওয়া ইউফিরুনা সিবালাহুম, তারা মুখকে বড় রাখে। এটা হলো আহলে কিতাবের বৈশিষ্ট্য। তাআলা সাহাবী বর্ণনা করেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুসু সিবালাহুম, তোমরা মুখকে ছোট করো। ওয়া ওয়াফিরু আসানিনাকুম, তোমরা তোমাদের দাড়িকে বড় করো, লম্বা করো। ওয়া খালিফু আহলাল কিতাব, তোমরা আহলে কিতাবের বিরোধিতা করো। একজন উম্মত, আল্লাহর একজন বান্দা, রাসূলের একজন উম্মত দাড়ি রাখবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মাথার মধ্যে পাগড়ি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পাঞ্জাবি অথবা জুব্বা ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে ব্যক্তি এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তার ঈমান থাকার কোনো প্রশ্ন নাই। একটা তো হলো আপনি মানে
মানেন কিন্তু আমল করেন না, তাহলে আপনি কাফের হবেন না কিন্তু গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি অস্বীকার করেন, না মানেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনার ঈমান শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমন নিচু জাতের মানুষ এমন পশু বসবাস করে, যারা আমল তো করেই না, বরং এগুলোকে অস্বীকার করে, এগুলোকে ঠাট্টা বিদ্রুপ করে। আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন হয়তো, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি হামজালা সাহেব, তিনি সংসদ ভবন থেকে, পল্টন প্লাজা থেকে মনে হয় তিনি যাচ্ছিলেন। ওই সময় সেনাবাহিনী ছিল, মিডিয়ার কর্মীরা ছিল, তাদের সম্মুখে ওনাকে বলা হচ্ছে কি, ওই দেখো জঙ্গি এমপি যাচ্ছে। উনি তো ওখানে সন্ত্রাসীমূলক কোনো কাজ করেন নাই, উনি তো ওখানে দেশীয় আইন লঙ্ঘন হয় এমন কোনো কাজ করেন নাই, কিন্তু ওইতে জঙ্গি এমপি যাচ্ছে। এটা কেন বলছে? একমাত্র মাথার মধ্যে পাগড়ি পরার কারণে, সুন্নতি লেবাস পরার কারণে, দাড়ির কারণে ওনাকে বলা হয়েছে ওই দেখো জঙ্গি এমপি যাচ্ছে। বাংলাদেশের প্রশাসন ওনারা তো ছিল সেখানে, মিডিয়ার কর্মীরা ওনারা ছিল সেখানে, সরকারি দলের লোক সেখানে ছিল, কিন্তু কেমন মুসলমান তারা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। একজন মিডিয়া কর্মী যে ব্যক্তি কথাটা বলেছে তার চেহারাটাকে সামনে আনতে পারল না। একজন সরকারি লোক, তাদের সামনে এমন বাক্য উচ্চারণ করা হয়েছে, তারা এই কথাটার বিরোধিতা করতে পারল না। কেমন মুসলমান দাবি করে তারা? বড় আশ্চর্যের বিষয়। কিন্তু উনি সংসদের মধ্যে পরবর্তীতে বিচার চাইছেন। এখন পর্যন্ত আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানরাই এই ব্যাপারে কথা বলছে, সরকারি দল এবং সরকারি দলের চাচারা এই ব্যাপারে ওনাকে নিয়ে কটূক্তি করছে। কারণ একটাই, কারণ বাংলাদেশ খেলাফত মজলিস জামাতের সাথে জড়িত, আর জামাতকে বলা হয় রাজাকার, বলা তো হয়, এই জন্য ওনাকে বলা হয় রাজাকার। সরকারি দলের লোকেরা মুসলমান কিনা, যেই লোকেরা সরকারি দল করে ওনাকে নিয়ে কটূক্তি করছে, তাদের ঈমান কোন পর্যায়ে? আপনি কোন দল করেন সেটা ইসলামের দেখার বিষয়। আপনি জামাত করতে পারেন, বিএনপি করতে পারেন, যেটা ইচ্ছে সেটা করতে পারেন, কিন্তু ইসলামের লেবাসকে নিয়ে আপনি অন্যদিকে মোড় করলে, অন্যদিকে ঘুরালে, তাহলে আপনার ঈমান একবার শূন্য করে চলে যাবে। ফেসবুকের মধ্যে, গ্রুপের মধ্যে ঢুকলে দেখা যায় সরকারি দলের লোকেরা বারবার কটাক্ষ করেছেন। কেন? উদ্দেশ্য শুধু একটাই, উদ্দেশ্য হলো তাদের গুরুদেরকে, তাদের ঠাকুরদেরকে খুশি করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। যদি কোনো পাগড়ির বিরুদ্ধে কথা বলতে পারে, নিজের বিরোধী দলের এমপিদের বিরুদ্ধে, নিজের বিরোধী দলের লোকদের বিরুদ্ধে কথা বলতে পারে, তাহলে তাদের ঠাকুররা তাদেরকে বড় স্থানে নিয়ে যাবে, বড় বড় আসন দিবে। এই জন্য আজকে রাসূলের সুন্নাহের মতো এমন গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ে সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে আজকে কটাক্ষ করা হচ্ছে। কিন্তু সরকারি দলের মুসলমানরা, যারা নিজেদেরকে মুসলমান বলে, তারা এর কোনো প্রতিবাদ করে নাই তো করেই নাই, উল্টা তার বিদ্রুপ, উল্টা তাকে নিয়ে কটাক্ষ করছে। এর জন্য রাসূলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে অনেকে জানেই না সুন্নাহ। কেন জানে না? কারণ আমরা মুসলমানরা, যারা নিজেদের মুসলমান দাবি করি, আমরা রাসূলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই, জানি নাই। এই জন্য অন্যরা জানে না রাসূলের সুন্নাহ কি। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এই বিষয়টা নিয়ে আমার অনেক আগ থেকে অ্যালার্জি আছে। অনেক আগ থেকে বাংলাদেশের সংবিধানে একটা বিষয় আছে, সেটা হলো 18 বছর নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। বিবাহ করেনে, বিবাহ দিতে চাইলে প্রশাসন এসে বাধা দিয়ে বিবাহ শেষ করে দেয়, এবং শাস্তিযোগ্য অপরাধ নাকি। আমার মনে হয় যারা এই সংবিধান তখন কায়েম করেছে, সেখানে নাস্তিক্য মনোভাব পোষণকারী, ইসলামের বিরোধিতাকারী অনেক মুসলমান নামধারী কিছু
কোনো 18 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না, এটাকে 18 বছরে বিবাহ দিলে অপরাধ মনে করে। আর 18 বছরের নিচে বিবাহ দিলে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, বিরূপ মন্তব্য করে, তাহলে তার ঈমান একবার শূন্যের কোঠায় চলে যাবে। কেন চলে যাবে? যদি কোনো 18 বছরের নিচে বিবাহ দিলে সেটা অপরাধ হয়, তাহলে আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপরাধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছরে, প্রথমত 7 বছরে বিবাহ করেছেন, 8 বছর 9 বছরে বরণ করে নিয়েছেন। যদি 18 বছরের নিচে বিবাহ সম্পাদন করাইতে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃসীমানা করা হয়, তাহলে রাসূলকে দোষ করেছেন। যদি 18 বছরের নিচে বিবাহ দেওয়াকে দুঃসীমানা করা হয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপরাধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ করেন নাই। সংবিধান মানুষের জন্য নাকি মানুষ সংবিধানের জন্য? সংবিধান এটাকে ওহী, যেটা পরিবর্তন করা যাবে না। যারা নিজেদেরকে ইসলামী দলে, যারা নিজেদেরকে নির্বাচন আসলে বলে আমরা এই কায়েম করবো, ওই কায়েম করবো, নির্বাচন আসলে বলে আমি তোমাদেরকে এটা দিব, ওইটা দেবো, ইসলামের এই কাম করবো, ওই কাজ করবো, তারাই তো ক্ষমতা, বারবার ঘুরে ফিরে তারাই তো ক্ষমতায় আসে। কিন্তু মুসলমান তো ক্ষমতায় আছে, কোনো কাফের মুশরিক তো নাই, মুসলমান ক্ষমতায়। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তাদের মুসলমানিত্ব কি তাদেরকে এতটুকু নাড়া দেয় না যে এমন একটা শরীয়ত বহির্ভূত, শরীয়তের একবারে বিপরীত একটা সংবিধানের মধ্যে এমন একটা আইন, এমন একটা ধারা সংবিধানের মধ্যে আছে, এটা পরিবর্তন করতে হবে, এমন বিবেক কি তাদের বাধা দেয়? আবার কি করে? 18 বছর আগে বিবাহ দিলে প্রশাসন এসে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে যায়। কিন্তু বড় আফসোসের বিষয় হলো 18 বছরের আগে হালালভাবে শরীয়ত মোতাবেক বিবাহ দিলে আইনের আওতায় নিয়ে যায়, কিন্তু 7 বছরের কন্যা যদি ধর্ষণ হয়, তখন এই ধর্ষককে আইনের আওতায় নেওয়া হয় না, তখন ঢিলামি করা হয়। 14 বছরের মেয়ে যখন প্রেমিকার সাথে পালিয়ে যায়, তখন তাকে আইনের আওতায় নেওয়া হয় না, তখন বলে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। 10 বছরের মেয়ে যখন প্রেমিকার হাত ধরে পালিয়ে যায়, তখন বলে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। যারা এই সমস্ত সংবিধানের মধ্যে এই সমস্ত ধারা কায়েম করেছে, তাদের ঈমান কোন পর্যায়ে? আবার আমাদের সরকারি দলীয় অনেক লোক, সরকারের বাইরেও অনেক লোক সংবিধান এসে সংবিধানকে এমনভাবে মানে যেমন সংবিধান কোরআন হাদিস থেকে বড়। আশ্চর্যের বিষয়। উচিত তো ছিল, একজন মুসলমানের জন্য উচিত তো ছিল এটা, যদি কোনো 2 পরিবার মিলে শরীয়ত মোতাবেক বিবাহ দেয়, একজন মা বাবা তখনই তো তার কন্যাকে, তার ছেলেকে বিবাহ দেবে যখন তার মা বাবা তার সন্তানকে বিবাহের উপযুক্ত মনে করবে। কোনো মা বাবা তো তার কন্যাকে, তার ছেলেকে বিবাহের উপযুক্ত হওয়ার আগে বিবাহ দিবে না। যেহেতু বিবাহ সম্পাদন করতে চায়, তার মানে হলো ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে। যেখানে শরীয়ত তার অধিকার দিয়েছে, সেখানে সংবিধান নামক এমন একটা ভণ্ডামি, এমন অমুসলিমদের কালচার মুসলমানদের মাঝে কোত্থেকে আসবে? এমন সংবিধান যদি আমার ক্ষমতায় থাকতো, তাহলে এমন সংবিধানকে আমি ছিঁড়ে ফেলে দিতাম। যদি আমার ক্ষমতা থাকতো, যে সংসদের মধ্যে ইসলামের বিরুদ্ধে আইন করা হয়, যদি আমার ক্ষমতা থাকতো, ওই সংবিধান, ওই পার্লামেন্টকে আমি চিরদিনের জন্য বন্ধ করে দিতাম। যে সংবিধান কোরআন হাদিস মানে না, এই সংবিধান কিন্তু মুসলমানরা লাঠি মেরে উঠে ফেলে দেওয়া উচিত। যে সংবিধান 18 বছরে, আপনি আমাকে বলেন 17 বছর 9 মাস, 17 বছর 11 মাস হয়েছে, ধরেন 17 বছর হয়েছে 18 বছর হওয়ার আর 1 দিন বাকি, সংবিধান অনুযায়ী তখনও তো সে বিবাহের যোগ্য না। 17 বছর শেষ, 18 বছরের পর আর 1 দিন বাকি, তখন তো সে বিবাহের যোগ্য না। এখন আপনি আমরা বলেন 1 দিনের মধ্যে কি এমন কারিশমা আছে, কি এমন ঘটে যায় যে 1 দিন পরে সে বিবাহের যোগ্য হয়ে যায়? আশ্চর্যের বিষয়। এর জন্য আমাদের এইসব বিষয়ে সচেতন হওয়া দরকার। তৃতীয় আরেকটা বিষয় হলো, ডাক্তার ইউনূসের আমলে
বিষয় সমাধান হয়ে গেছে, সেটা হলো প্রাথমিক শিক্ষাগুলোর মধ্যে গানের শিক্ষক নিয়োগ হবে না, প্রাথমিক শিক্ষাগুলোর মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে। কিন্তু বর্তমান সরকারের মন্ত্রী এবং বর্তমান সরকারের মাথায় আবার কুত্তা নাড়া দিছে, এজন্য আবার সমাধান হওয়া বিষয়কে আবার উঠাইছে। তারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিবে না। যদি মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিত, তাহলে আচ্ছা বলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে বেশিরভাগ মুসলমানের সন্তান নাকি মুসলিমের সন্তান? বাংলাদেশের মধ্যে মুসলমানের সন্তান। যদি মুসলমানের সন্তান হয়, তাহলে বিধানটাকে মুসলমানের দিকে লক্ষ্য করে রাখা হবে নাকি অমুসলিম দিকে লক্ষ্য করে? মুসলমানদের দিকে লক্ষ্য করে। আপনি বলেন, যেখানে গান বাদ্য, গানের নামে যে নষ্টামি হচ্ছে, এগুলো হারাম, সেখানে একজন মুসলমানের সন্তান কি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গান বাদ্য ইত্যাদি শিখতে পারে? মুসলমানের সন্তান কি গান শেখার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যায়, নাকি জ্ঞান আহরণের জন্য, জ্ঞান অর্জনের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যায়? জ্ঞান অর্জনের জন্য। যে বিষয়ের সমাধান হয়ে গেছে ইতিপূর্বে, সেই বিষয়টাকে বর্তমান সাংস্কৃতিক যে মন্ত্রী আছে, এত পাগল, তার 14 গোষ্ঠীও মনে পাগল। বর্তমান সাংস্কৃতিক যে মন্ত্রী, এই মন্ত্রী পাগল, এই মন্ত্রীকে যে মন্ত্রী বানাইছে সেও পাগল। আর না হয় এমন মন্ত্রীকে, ইসলাম বিদ্বেষী একজন মানুষকে মন্ত্রী কিভাবে বানায়? মুসলমানের রাষ্ট্রের মধ্যে মন্ত্রী বানাবে এমন, মুসলমানদের রাষ্ট্রের মধ্যে দায়িত্ব দিবে, জনগণের দায়িত্ব দিবে এমন মানুষের হাতে, যারা মুসলমানদের জন্য, যারা সংখ্যাগরিষ্ঠের দিকে তাকাইয়া তারপরে কাজ করবে। কিন্তু মন্ত্রিত্ব পাওয়ার পরেই তার ভিতরে জায়গা জানোয়ার আবার জেগে উঠছে। সে আবার পুরানো সমাধান হওয়া বিষয়কে আবার মানুষের মাঝে আবার আলোচনা উঠেছে। কি? প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে, প্রাথমিক শিক্ষার মধ্যে আবার গানের শিক্ষক নিয়োগ দিবে। যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে তুমি নিজের টাকায় একটা স্কুল কইরা, তোমার আব্বার টাকায় তোমার নিজের সন্তানদেরকে স্কুলের মধ্যে ভর্তি করায়, তারপরে তুমি গানের শিক্ষক নিয়োগ। আমার ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের টাকায় তুমি বেতন পাও, জনগণের ট্যাক্সের টাকায় তুমি বেতন পাও, তোমার স্ত্রী সন্তান লেখাপড়া, তোমার স্ত্রী সন্তান চলে, তোমার সন্তানটা লেখাপড়া করে। আর সেই জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের মুসলমানের ট্যাক্সের টাকায়, মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মধ্যে তুমি মুসলমানের সন্তানদেরকে বেপথে নেওয়ার জন্য, ইসলাম বিরোধী করার জন্য, ইসলামের বিরোধে অবস্থান নেওয়ার জন্য তুমি মুসলমানের সন্তানদের মাঝে বিজাতীয় চিন্তা চেতনাকে ঢুকিয়ে দিতে চাচ্ছ। মুসলমানরা এটা কখনো মানবে না। এই জন্য আমরা তো ফেসবুকের মধ্যে অনেক কিছুই লিখি, মশা কামড় দিলে সেটাও ফেসবুকে নিয়ে লেখে যে আজকে আমার মশা কামড় দিছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, অনেকে বলে হক পক্ষের অনুসরণ করে, অনেকে লেখালেখির মাধ্যমে হক পক্ষের দিকে অবস্থান নেয়, অনেকে চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে হক দল কোনটা, সত্যের পক্ষে অবস্থান নেন, অনেকে লেখালেখির মাধ্যমে, ফেসবুকে পোস্টের মাধ্যমে সত্যের পক্ষে অবস্থান নেন। এখন আমি তো মনে করি প্রতিটা মুসলমান সে রাস্তায় নামতে পারুক না পারুক, এমপি মন্ত্রীদের কানে একথা যাক আর না যাক, কমপক্ষে নিজের ফেসবুকের মধ্যে আগাম তো অনেক করছি, কমপক্ষে সত্যের জন্য নিজের ফেসবুকের মধ্যে একটা পোস্ট এটা দেওয়া দরকার যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের রাষ্ট্রের মধ্যে এই যে প্রাথমিক শিক্ষার মধ্যে গানের শিক্ষক ঢুকাতে চাচ্ছে, এটা মুসলমানরা মানবে না। এই যে ধর্মীয় লেবাস নিয়ে কটূক্তি করেছে, তার বিচার চাই। এই যে বাল্য বিবাহ নামে অপসংস্কৃতি, বিজাতীয় কালচার মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়ে চাচ্ছে, এটা আমরা মুসলমান মানব না। এবং কিছু তো একটা পোস্ট করে হলেও সত্যের পক্ষে নিজের অবস্থান জানানো উচিত। কিন্তু আমরা মুসলমানের সন্তানদের এটুকু করার সময় নাই। সময় আছে কি করা? শুধু খেলাধুলা দেখা আর বিজাতিদের তালে নাচা, এছাড়া অন্য কোনো সময় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিজাতিদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ নাই, ইহুদিদের মাঝে উত্তম আদর্শ নাই, নাসারাদের মাঝে উত্তম আদর্শ নাই, কাফের মুশরিক হিন্দুদের মাঝে উত্তম আদর্শ নাই। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র
ইসলামী জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানতে পারলেই তোমরা সফল। রাসূল তো বলেন নাই আমি তোমাদের কাছে ইহুদিদেরকে রেখে যাচ্ছি, আমি তোমাদের কাছে খ্রিস্টানদেরকে রেখে যাচ্ছি, আমি তোমাদের কাছে ইহুদি কাফেরদেরকে রেখে যাচ্ছি, আমি তোমাদের কাছে খ্রিস্টানদের গীতা, আমি তোমাদের কাছে মহাভারতকে রেখে যাচ্ছি। এটা রাসূল বলে নাই। রাসূল বলেছেন উম্মত তারাকতু ফীকুম আমরাইন, দুটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি কোনো তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো কখনোই পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম বলেছেন কারা সফল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীকে মানে, আমার আসহাবদেরকে, আমার সাহাবায়ে কেরামকে মানে, তারা সফল, তারা দুনিয়ার মধ্যে সফল, তারা পরকালে জান্নাত পাবে। এই জন্য মুসলমানদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নিজের জীবন যাপন করা, কোরআন হাদিস মোতাবেক চলে জান্নাতের পথে প্রতীক হওয়া। বেদিন মুশরিক ইহুদি খ্রিস্টানদের কালচার আপনাকে কখনোই মুক্তি দিতে পারবে না, কখনোই মুক্তি দিতে পারবে না। কিন্তু একটা সময় মানুষ বুঝে, কখন বুঝে?